আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 13 নম্বর অঙ্ক আর 14 নম্বর অঙ্কটা। দেখো 13 নম্বর অঙ্কে কি বলছে, 1/1 + sin a + 1/1 - sin a হচ্ছে 2 sec স্কয়ার। এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা বাম পক্ষটা তুলে নিয়েছি কি 1/1 + sin a + 1/1 - sin a। এখন দেখো এখানে কি হয়, এখানে একটা প্লাস চিহ্ন আছে আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে, দুইটাই আলাদা চিহ্নের জন্য আমরা এখানে দুইটাই বসাবো। 1 + sin a 1 - sin a। এখন তোমরা কোশ্চেন করতে পারো দুইটা কেন করছে, দুইটা আলাদা চিহ্নের জন্য দুইটাই করছে। যদি এখানে দুইটাই সেম চিহ্ন থাকতো তাহলে আমরা একটা বসালে হয়ে যেত। তাহলে উপরে আর কি থাকে দেখো, এই যে আমরা 1 + sin a 1 - sin a দিছি। লসাগু বের করার পরে আমরা সবাই জানি কি হর দিয়ে ভাগ করে আর কি করে লব দিয়ে গুণ করে। এখন 1 + sin a 1 + sin a ভাগ মানে কাটাকাটি চলে যায়, থাকে কি 1 - sin a। এবার 1 - sin a দিয়ে 1 কে গুণ করলে কি হয়, 1 - sin a হয়, sin a প্লাস 1 - sin a 1 - sin a ভাগ এখানে থাকে কি 1 + sin a। 1 দিয়ে 1 + sin a কে গুণ করলে কি হয়, 1 + sin a, sin a। এবার দেখো ইকুয়াল, এই যে 1 - sin a আর 1 + sin a আর প্লাস sin a কাটা যায়, এখানে কি হয় নিচে দেখো 1 + sin a আর 1 - sin a, a + b * a - b। এটা সূত্র কি হয় আমরা সবাই জানি, এটা সূত্র হচ্ছে a² - b² সূত্র। এটা তাহলে a হচ্ছে আমাদের 1, 1 কে যদি আমরা স্কয়ার লিখি তাহলে নিচে কি হবে 1 ই হবে, প্লাস sin কে স্কয়ার করলে কি হয় sin স্কয়ার, sin স্কয়ার আর উপরে 1 1 যোগ করলে কি হয় 2। এবার দেখো ইকুয়াল, সরি এখানে হচ্ছে মাইনাস, এই যে এখানে মাইনাস, সামনেটা মাইনাস। ইকুয়াল দেখো এখানে কি হবে এবার 1 - sin স্কয়ার সূত্র আমরা কিসের সূত্র জানি, cos স্কয়ার সূত্র জানি না, cos স্কয়ার থিটা হচ্ছে 1 - sin স্কয়ার a। এটা হচ্ছে কিসের সূত্র, cos এর সূত্র। তার মানে আমরা 1 - sin স্কয়ার a এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার লিখতে পারি। নিচে নিচে হচ্ছে কি cos স্কয়ার a আর উপরে হচ্ছে কি 2। এবার দেখো মনে মনে আমরা যে কোনো সংখ্যা নিচের মনে একটা কি থাকে, হিডেন 1 থাকে না, এই যে 1 থাকে, আমরা 1টা দিয়ে নিলাম। এবার ইকুয়াল কি হবে, আমরা এই ভগ্নাংশটা উল্টে দিই। ভগ্নাংশটা মানে হচ্ছে উপরেটা যেভাবে আছে ওইভাবে বসিয়ে যায় আর তারপর ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন হয়ে যায়। এবার নিচেটা চলে যায় উপরে, উপরটা চলে যায় নিচে। তাহলে নিচে কি আছে 1 উপরে চলে গেছে আর cos স্কয়ার আছে উপরে চলে গেছে কোথায়, নিচে cos স্কয়ার a। দেখো অঙ্কটা হয়ে গেছে। এবার 2 দিয়ে দিলাম। 1/cos স্কয়ার কিসের সূত্র আমরা সবাই জানি, 1/cos হচ্ছে কিসের সূত্র, sec এর সূত্র না। তার মানে আমরা 1/cos স্কয়ার করে ওদিকে লিখতে পারি sec স্কয়ার, sec স্কয়ার শেষ। দেখো সমান সমান ডান পাবো। কমেন্ট দেখো একেবারে ইজি। আমরা শুরুতে বাম পক্ষটা তুলে নিছি, এবার কি করছি লসাগু করছি। এই যে 1 + sin a 1 - sin a লসাগু করার পরে প্লাস sin a বাদ থাকে কি 1 - sin a। এটা দিয়ে 1 কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, 1 কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাই হয়। এর জন্য আমরা 1 - sin a লিখছি। লেখার পরে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। নেওয়ার পরে এবার দেখো 1 + 1 - sin a 1 - sin a কাটা গিয়ে থাকে কি 1 + sin a। এবার মাইনাস sin a প্লাস sin a কাটা আর 1 1 যোগ করছি কি 2। আর এখানে a + b * a - b সূত্র a² - b²। সেহেতু এখানে আমাদের কি এর উপরে 2 আর 1 - sin স্কয়ার সূত্র হচ্ছে কি সূত্র, cos স্কয়ার সূত্র। আর আমরা জানি কি কোন সংখ্যা নিচে কিছু না মানে কি 1 আছে, আমরা আমাদের সূত্রেতে এখানে 1টা দিয়ে দেব। তারপর দেখো এখানে কি হচ্ছে 2 এর 2 লিখছি, লেখার পর ভাগ চিহ্ন কখনোটাকে উল্টে দিছি। ভাগ চিহ্ন পরিবর্তে লিখছি গুণ চিহ্ন, নিচে 1টা চলে গেছে উপরে আর উপরে cos স্কয়ার চলে গেছে কোথায়, নিচে। এবার 1/cos স্কয়ার সূত্র হচ্ছে কি sec স্কয়ার সূত্র। এটা আমরা সবাই জানি। সো এটা আশা করি বুঝতে পারছো। এটা একটু তোমরা তুলে নাও, এটা মুছে দিয়ে পরে আমাদের চলে যাবে। দেখো 14 নম্বর অঙ্কে কি বলছে, 1/cos a cos a minus 1 minus 1/cos a cos a plus 1। দেখো 1/cos a minus 1 minus 1/cos a plus 1 এগুলো হচ্ছে 2 tan স্কয়ার। এটা নির্ণয় করতে। এবার দেখো সেম ভাবে আমরা আগেটার মধ্যে কি করে নিব, লসাগু করে নিব। লসাগু করলে দুইটা যেহেতু আলাদা চিহ্ন দুইটাই বসিয়ে নিব। cos a
cosec a minus 1 আর হচ্ছে cosec a plus 1। এবার দেখো এখানে cosec a minus 1 cosec a minus 1 বা আগে cosec a plus 1, তার মানে 1 দিয়ে cosec a plus 1 কে কি করবে এবার গুণ করবে, তাহলে 1 into cosec a plus 1। এবার দেখো আবার cosec a minus 1 cosec a plus 1 cosec a plus 1 বা আগে cosec a minus 1। এবার দেখো আগে কি মাইনাস চিহ্নটা আছে, এবার minus 1 দিয়ে cosec a minus 1 কে গুণ, তাহলে minus 1 দিয়ে cosec a minus 1 এটাকে গুণ। এখন তোমরা বলতে পারো কি আগে তো আমরা ডাইরেক্ট গুণ করে দিছি, এখন আবার কেন আরেকটা লাইন বাইরে আলাদা আলাদা মান দিয়ে দিছি, কারণ এখানে একটা মাইনাস চিহ্ন আছে, ওই জন্য আমরা মাইনাস দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, ওই জন্য আমরা আরেকটা লাইন বাড়িয়ে মাইনাসটা দিয়ে দিছি। এবার দেখো নিচে কি a minus b into a plus b বা a plus b into a minus b, কি সূত্র a স্কয়ার minus b স্কয়ার, তাহলে a স্কয়ার আমাদের কি a স্কয়ার হচ্ছে cosec, a হচ্ছে cosec স্কয়ার a আর মাইনাস 1। দেখো a হচ্ছে কি আর b হচ্ছে 1, 1 কি স্কয়ার করলে কি হবে 1 ই হবে। এবার দেখো উপরে কি হয়েছে 1 দিয়ে cosec a কে গুণ করছে, কি হচ্ছে cosec a আর প্লাস 1 কে দিয়ে 1 কে গুণ করলে কি হবে 1 হবে। আর দেখো মাইনাস আর প্লাস কি হবে মাইনাস cosec a আবার মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে, প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে 1 হবে ইকুয়াল cosec স্কয়ার a minus 1। এবার দেখো এখানে কি হয়েছে এই মাইনাস cosec a আর প্লাস cosec a বা আগে কি 1 যোগ করলে কি হবে 2 ইকুয়াল উপরে হচ্ছে আমাদের কি উপরে হচ্ছে আমাদের 2 আর নিচে cosec স্কয়ার a minus 1 এটা কি যে সূত্র আমরা সবাই জানি হচ্ছে cosec স্কয়ার a minus 1 এটা হচ্ছে cot স্কয়ার সূত্র, তাহলে আমরা এখানে কি দেব cosec স্কয়ার a minus 1 এটা বলে দিতে cot স্কয়ার ইকুয়াল। দেখো এবার সেম ভাবে আগেরটার মতো করে আমরা আমাদের সুবিধার্থে এখানে একটা হিডেন মান দিয়ে দিলাম। এবার দেখো 2 লিখলাম, বাকি চিহ্নগুলোর মধ্যে কি চিহ্ন গুণ চিহ্ন। এবার দেখো এই যে ভগ্নাংশটা নিয়ম হচ্ছে নিচে থেকে উপরে চলে যাও, উপরটা নিচে, তাহলে 1 নিচে আসছে চলে গেছে উপরে আর cot স্কয়ার চলে গেছে ওটা নিচে, cot স্কয়ার চলে গেছে নিচে। এবার 2 into 1 by cot কি সূত্র আমরা জানি কি 1 by cot tan এর সূত্র, এটা তো আমরা সবাই জানি, তার মানে হচ্ছে কি 1 by cot স্কয়ার করে তো আমরা কি লিখতে পারি এখানে tan স্কয়ার লিখতে পারি, tan স্কয়ার সমান আগেরটার মতো হবে সেম। দেখো অঙ্ক আগেরটার এটা সেম, শুরুতে আমরা কি করছি লসাগু করে নিচ্ছি, নেওয়ার পরে যে মাইনাস দিয়ে এটাকে গুণ করছি, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এবার প্লাস cosec মাইনাস cosec বা একে একে যোগ করছে 2 হইছে। সেম ভাবে আমরা cosec স্কয়ার এর মাইনাস আর এটা হচ্ছে কি সূত্র cot এর সূত্র, ওই জন্য আমরা এখানে এটা পরিবর্তে cot লিখছি। আর আমাদের শুরুতে একটা অঙ্ক শুরুতে আমরা হিডেন ওয়ানটা আমরা এখানে ভিজিবল করে নিয়েছি, ওই জন্য এবার 2 এর 2 লিখছি, বাদ চিহ্ন পরিবর্তে গুণ চিহ্ন দিছি, দেওয়ার পরে এই যে নিচে ওয়ানটা চলে গেছে উপরে, উপরে cot এ চলে গেছে ওটা নিচে। এবার 2 এর 2 1 বাই cot হচ্ছে কি সূত্র আমরা জানি sec এর সূত্র, tan এর সূত্র, ওই জন্য আমরা tan দিয়ে নিয়েছি, যেহেতু উপরে স্কয়ার আছে ওই জন্য আমরা স্কয়ার দিয়েছি। শেষ, আশা করি সবাই বুঝতে পারছেন। সো সবাই আজকে এই পর্যন্ত থাকবো, সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।